বালুমহালের দরপত্র আহ্বান নিয়ে বিএনপির দুই গ্রুপের উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ সময় পেশাগত কাজে ভিডিও ধারণ করায় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ইমরান হোসেন মনিমের উপর হামলা করা হয়। 10 ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আম্রকানন চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় তাকে এলোপাথাড়িভাবে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। অন্য সাংবাদিকদের সহায়তায় রক্তাক্ত অবস্থায় ইমরানকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসীরা হামলা করার পরে যখন সে প্রচন্ড রক্তাক্ত অবস্থায়, আমি তাকে নিজে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার মাথায় আসলে আঘাত লেগেছে, তার শরীরেও আঘাত লেগেছে। আমি মনে করি এটি স্বাধীন সাংবাদিকতার জন্য একটি চরম ঝুঁকি। সেই ইজারার নিউজ কভারেজ করতে আমি যাই, সেখানে যারা ইজারা টেন্ডার যারা জমা দিতে আসছে দুইটা গ্রুপ, এই দুই গ্রুপের সাথে বাকবিতণ্ডা হতে থাকে এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে দুই গ্রুপে হাতাহাতি হয় এবং মারপিট হয়। সেখানে মারপিট হওয়াকালীন সময় আমি সেখানে নিউজ কভারেজ করি। নিউজ কভারেজের কিছুক্ষণ পর আমি ফোনটা কভারেজ শেষ হয়ে গেলে দেখলাম যে এই এক গ্রুপ আরেক গ্রুপকে সন্ত্রাসী তারা চলে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি ফোনটা আমার পকেটে রাখি। তখন কারা আমাকে ভিডিও করতে দেখলো বা ছবি তুলতে দেখছে এটা আমি জানি না। ও এসে বলতেছে, এই তোর ভিডিও কাট, এই ছবি কাট, তুই ভিডিও করছিস, এখানকার মারামারি ভিডিও করছিস কেন, এগুলি তাড়াতাড়ি কাট। আর মারতেছিল আমাকে। 20-25 জন আইসা আমাকে এমন ভাবে ধরছে, আমার শার্টের বুতাম টুতাম সব টেনে ছিঁড়ে ফেলছে। মারতে মারতে আমার মাথায় এক পর্যায়ে এক জায়গাতে দেখলাম যে স্টেপে আমার পুরো শার্ট এবং কোট পরা ছিলাম সব রক্তাক্ত হয়ে গেছে। রক্তাক্ত হয়ে পুরো শরীর আমার ভরে গেছে। এই সন্ত্রাসী বাহিনীর এরকম এটা তাদের একটা বিচার হওয়া উচিত আমি মনে করি আর কি। ঘটনার পর হাসপাতালে এসে ইমরানের সার্বিক খোঁজ খবর নেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ অনেকে। রাজবাড়ী সদর থানার ওসি আহত সাংবাদিককে দেখতে এসে জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা একটা আকস্মিকভাবে ঘটনাটা ঘটছে। আমরা ইন দি মিন টাইম আমাদের ভিকটিমের তার সাথে কথা বলেছি। এই বিষয়ে ভিকটিম যখনই লিখিত দেবে, আমরা লিখিত অভিযোগের প্রেক্ষিতে লফুলি ব্যবস্থা যেটা নিয়ে নিব। অপরাধী যেই হোক তাকে আমরা লফুলি আইনের আওতায় নিয়ে আসবো। এ হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান স্থানীয় গণমাধ্যম কর্মীরা। রাজবাড়ী থেকে জাহাঙ্গীর হুসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।